মনে রাখবেন, তিনটি জায়গায় আপনার স্ত্রীকে কখনো একা ছেড়ে যাবেন না। যদি এই তিনটি জায়গায় আপনার স্ত্রীকে একা ছেড়ে যান, তাহলে করতে পারে অনেক বড় বিপদ। পরবর্তীতে আপনার আফসোস করে কোনো লাভ হবে না। তাই এই তিনটি জায়গায় আপনার স্ত্রীকে কখনো একা ছেড়ে যাবেন না। অনেকদিন আগের কথা, এক ছিল ধনী ব্যবসায়ী। সে ব্যবসা করার জন্য তার স্ত্রীকে নিয়ে সে বাড়ি থেকে বের হলো। বের হওয়ার পর তার এলাকা থেকে যেই অন্য এলাকায় পা দিল, সাথে সাথে কিছু ডাকাতদের সাথে তার দেখা হয়ে গেল। যে ডাকাতদের সাথে তার দেখা হয়ে গেল, ডাকাতেরা তার কাছ থেকে সমস্ত অর্থ সম্পদ, মালামাল সবকিছু কেড়ে নিল। কেড়ে নেওয়ার পর এই ধনী ব্যবসায়ীকে ফকির বানিয়ে দিল। ফকির হওয়ার পর এই ধনী ব্যবসায়ী কি করবে? তার কাছে তো কোনো অর্থ সম্পদ নাই, কোনো কিছুই নাই। এমত অবস্থায় এই ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। অগ্রসর হতে হতে দেখতে পেল একটি দরবেশ একটি গাছের নিচে বসে রয়েছে। তখন এই দরবেশকে গিয়ে বলল, এই বিষয়গুলো খুলে বলল। বিষয়গুলো বলার পরে এই দরবেশকে বলল, এখন আমার কাছে কোনো অর্থ নাই, এখন আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে যদি কোনো টাকা দিতেন তাহলে আমার একটু উপকার হতো, বা এরকম যদি কোনো ব্যবসায়ী থাকে কিংবা কোনো লোক থাকে তাহলে আমাকে যদি একটু জানাতেন তাহলে আমার উপকার হতো। তখন এই দরবেশ একটি লোকের কথা বলে, একটি ব্যবসায়ীর কথা বলে। সে ব্যবসায়ীর কথা বলার পরে এই দরবেশের কথা মতো এই ধনী ব্যবসায়ী ওই লোকের কাছে চলে যায়, ওই ব্যবসায়ীর কাছে চলে যায়। ওই ব্যবসায়ীর কাছে চলে যাওয়ার পর ব্যবসায়ীকে বলে, আমার কাছে বন্ধক রাখার মতো কোনো জিনিস নাই, শুধু আমার স্ত্রী রয়েছে। তাই আমার স্ত্রীকে আপনার কাছে বন্ধক রেখে আমাকে কিছু টাকা ধার দেন, পরবর্তীতে সুদ সহকারে এই টাকা আমি আপনাকে ফিরিয়ে দেব, বিনিময়ে আমার স্ত্রীকে আপনার কাছ থেকে মুক্ত করে নিয়ে যাব। এই কথা বলার পরে এই ব্যবসায়ী তাকে কিছু টাকা দেয়। এই টাকাগুলো নিয়ে তার স্ত্রীকে ওই ব্যবসায়ীর কাছে বন্ধক রেখে সে বেরিয়ে পড়ে। বেরিয়ে পড়ার পরে সে জমিতে যায়। জমিতে যাওয়ার পর কৃষকদের কাছ থেকে অল্প দামে শস্য ক্রয় করে এবং বাজারে গিয়ে বেশি দামে বিক্রি করে, কিংবা যাদের এই শস্যটি প্রয়োজন সেই কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করে। এইভাবে বিক্রি করতে করতে দেখা যায় 1 বছর পার হয়ে যায়। এই 12 মাস পর, 1 বছর সমান কিন্তু 12 মাস, এই 12 মাস পর সে আবার ফিরে আসে। সে ফিরে এসে এই ব্যবসায়ীকে বলে, আপনার টাকাটি হিসাব করুন, সুদ সহকারে আপনার টাকা হিসাব করুন। হিসাব করার পর আপনার টাকাটি আমার কাছ থেকে নিয়ে বিনিময়ে আমার স্ত্রীকে মুক্ত করে দিন। তখন এই ব্যবসায়ী বলে, আপনার কথা আমি রাখতে পারিনি, কারণ আপনার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছে। আমি তার চিকিৎসার জন্য অনেক কবিরাজের কাছে গিয়েছি, অনেক বৈদ্যের কাছে গিয়েছি, কিন্তু তারপরেও তারা কোনো ওষুধ তৈরি করে দিতে পারেনি। আর এক কবিরাজের কাছ থেকে আমি কিছু ওষুধ নিয়েছিলাম, কিন্তু সেটাতেও কাজ হয়নি, সে মারা গিয়েছে। তখন ব্যবসায়ী কি করবে? অনেক দুঃখ প্রকাশ করে, কারণ এটা তো ব্যবসায়ীর এলাকাও না, এটা অন্য এলাকা। তাই এখানে কোনো প্রভাব সে খাটাতে পারবে না। তাই সেখানে দুঃখ প্রকাশ করে এবং বলে, তাহলে আপনি কাছ থেকে যে আমি লোন নিয়েছিলাম এই টাকাটি আপনি ফেরত নেন, কারণ তাহলে অন্তত আমি এটুকু শান্তি পাবো যে আমার স্ত্রীকে বন্ধক রেখে যে টাকা নিয়েছিলাম সেই টাকাটা আমি ফিরে দিতে পেরেছি, অন্তত আমার এটুকু শান্তি পাবো। তখন এই ব্যবসায়ী বলে, না, আমি আপনার আমানতি যেহেতু দিতে পারতেছি না, তাহলে আপনার থেকে কেন টাকা নেব? তখন এই ব্যবসায়ী এই ছোট ব্যবসায়ীর কাছ থেকে কোনো টাকা নেয় না। টাকা না নেওয়ার কারণে এই ব্যবসায়ী সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর রাস্তার ভিতরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে পরে দেখতে পারে ওই দরবেশ আবার ওই গাছের নিচে বসে থেকে তার শিষ্যদেরকে উপদেশ দিচ্ছে। এমন তো অবস্থায় এই ব্যবসায়ী গিয়ে সেখানে বসে পড়ে। তখন দরবেশ এই ব্যবসায়ীকে দেখে চিনতে পারে। চিনতে পারার পর ব্যবসায়ী বলে, কি অবস্থা আপনার? তখন এই ব্যবসায়ী বিষয়গুলো খুলে বলে। সবকিছু যখন বলে তখন এই দরবেশ বুঝতে পারে যে সবগুলো মিথ্যা নাটক, কারণ দরবেশটি ছিল অত্যন্ত আল্লাহ ভীরু
সে অনেক কিছু বুঝতে পারতো, জানতে পারতো। তখন সে দরবেশটি ব্যবসায়ীকে বলে, ওই বড় ব্যবসায়ী তোমাকে মিথ্যা কথা বলছে, তুমি রাজার কাছে যাও, এখানকার বাদশাহ অনেক ন্যায়পরায়ণ, তিনি তোমাকে সঠিক বিচার করে দেবে। তখন এই ছোট ব্যবসায়ী রাজার কাছে যায়। রাজার কাছে যাওয়ার পর এই বিচার চায়। বিচার চাওয়ার পর রাজা এই বড় ব্যবসায়ীকে ডেকে পাঠায়। তখন একটি সৈন্য যেয়ে বড় ব্যবসায়ীকে ডাকে নিয়ে আসে। যখন বড় ব্যবসায়ীকে ডাকে নিয়ে আসার পর বড় ব্যবসায়ীকে বলে, তুমি কি এই লোকের স্ত্রীকে তোমার কাছে বন্ধক রেখে এই লোককে কিছু টাকা দিয়েছিলে? তখন বড় ব্যবসায়ী বলে, হ্যাঁ, আমার কাছে বন্ধক রাখছিল, আমি বন্ধক রেখে তাকে কিছু টাকা দিয়েছিলাম, এটা সত্য, কিন্তু তার স্ত্রী তো কিছুদিন আগে মারা গিয়েছে, আমি তো এটা তাকে বলছি। তখন রাজা বলে, আচ্ছা, তার স্ত্রী যে মারা গিয়েছে, তুমি কি তার চিকিৎসা করাওনি? তখন এই ব্যবসায়ী বলে, হ্যাঁ, অবশ্যই চিকিৎসা করাছি। তখন আবার রাজা বলে, তাহলে সেটার প্রমাণ দিতে পারবে? তখন এই বড় ব্যবসায়ী বলে, হ্যাঁ, অবশ্যই প্রমাণ দিতে পারবো। এমনকি যে চারজন ওনার স্ত্রীর লাশকে দাফন করেছে, আপনি চাইলে তাদের থেকেও সাক্ষী নিতে পারেন। এত বিশ্বস্ততার সাথে এই ধনী ব্যবসায়ীটি কথাগুলো বলল, যাতে রাজা এটা বিশ্বাস করে নিল। এবং রাজা বিশ্বাস করার পর এই ছোট ব্যবসায়ীকে অনেক বুঝিয়ে সেখান থেকে দিয়ে পাঠানোর পরে তখন রাজা কথা মতো ব্যবসায়ী সেখান থেকে বেরিয়ে এসে আবার এই দরবেশকে বিষয়গুলো বলল। দরবেশকে যখন বিষয়গুলো বলল, তখন দরবেশ বলল, আমি তো ভাবছিলাম রাজা অনেক চালাক, সে অনেক বিষয়গুলো ধরতে পারবে, সে তোমাকে সঠিক বিচার পাইয়ে দেবে, কিন্তু আমি তো কখনো বুঝতে পারিনি সে তোমাকে সঠিক বিচার পাইয়ে দিতে পারবে না। তারপরে আবার এই দরবেশ বলল, আচ্ছা, তুমি রাজাকে গিয়ে বলো আমাকে যেন 3 ঘন্টার জন্য রাজা বানিয়ে দেয়, তাহলে আমি তোমাকে সঠিক বিচার পাইয়ে দিব। তখন এই ছোট ব্যবসায়ী রাজার কাছে চলে আসার পর রাজাকে বলল, এই দরবেশকে যেন 3 ঘন্টার জন্য রাজা বানিয়ে দেয়। তখন রাজা বলল, আচ্ছা, 3 ঘন্টার জন্য, তো 3 ঘন্টার জন্য আমার সিংহাসন ছাড়তে আমার কোনো আপত্তি নাই, এটা যদি তোমার সঠিক বিচার পাও তাহলে কোনো আমার সমস্যা নাই। তারপর এই দরবেশকে নিয়ে আসা হলো। এই দরবেশ সিংহাসনে বসার পর ওই ব্যবসায়ীকে ডাকার পর ব্যবসায়ীকে বলল, তুমি কোন কবিরাজের থেকে চিকিৎসা করাইছো, সেই কবিরাজকে ডাকো। তারপর কবিরাজ চলে আসার পর কবিরাজকে জিজ্ঞেস করলো, তুমি কি এই ব্যবসায়ীর স্ত্রী চিকিৎসা করেছো? তখন কবিরাজ বলল, হ্যাঁ, আমি চিকিৎসা করেছি। তখন এই দরবেশ আবার বলল, তুমি কি তার বাড়িতে গিয়ে চিকিৎসা করছো, না এই ব্যক্তি তোমার বাড়িতে যে ওষুধ নিয়ে আসতো? তখন কবিরাজ বলল, না, আমি তার বাড়িতে যাইনি, সে আমার বাড়িতে গিয়ে ওষুধ নিয়ে আসতো। তখন দরবেশ বলল, তুমি মানুষকে দেখোইনি, না দেখে ওষুধ দিয়েছো, তোমার ওষুধে তো সেও হয়তো মারা যেতে পারে, এটাও তো হতে পারে, তাই তুমি এটা অপরাধ করেছো, তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে, তোমার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এই কথা শোনার পর এই কবিরাজ তো অনেক ভয় পেয়ে গেল। সে তখন বলল, আমি কারো চিকিৎসা করিনি, ওই ধনী ব্যবসায়ী আমাকে 1000 টাকা দিয়েছিল আর বলছিল, যদি মিথ্যা সাক্ষীর প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে সাক্ষী দিবে এবং আমার পক্ষেই তুমি সাক্ষী দিবে, এই কারণে আমি মিথ্যা সাক্ষী দিয়েছি। তখন কবিরাজ বলল, তাহলেও তো তুমি মিথ্যা কথা বলেছো, মিথ্যা সাক্ষী দিয়েছো, এর বিনিময়ে তোমার শাস্তি পেতে হবে, তোমার 50টা বেতের আঘাত করতে হবে। তখন সৈন্যদেরকে আদেশ দিল, সাথে সাথে সৈন্যরা তাকে বন্দী করলো এবং তাকে বেতের আঘাত করতে লাগলো। তখন সে চিল্লাতে লাগলো। এটা দেখে ওই ধনী ব্যবসায়ীর বাকি 4 জন যারা দাফন করেছিল, তারা তো ভয়ে আতঙ্কে ছটফট করতে লাগলো। তখন এই দরবেশ তাদেরকে বলল, এখন তোমাদের পালা, তোমরা বলো, তোমরা কি তাকে দেখেছিলে? দাফন করার সময় তার মুখটা কি দেখেছিলে? তখন বলল, না, আমরা মুখটা দেখিনি। তখন দরবেশ বলল, তাহলে তোমরা তো একজন
জীবিত মানুষকেও দাফন করতে পারো, হয়তোবা সে কোনো কারণ অজ্ঞান হয়ে গেছে, তখন তোমরা তাকে কবরে নিয়ে যেয়ে দাফন করলে, এরকমও তো হতে পারে, তাই তোমরা অপরাধী। তখন এই দরবেশ আবার ধনী ব্যবসায়ীদের দিকে তাকিয়ে বলল, ব্যবসায়ী, তোমার সাক্ষীদের তো হাওয়া বের হয়ে গেছে, এখন সত্যি সত্যি এনার স্ত্রীকে কই লুকিয়ে রেখেছ, তাড়াতাড়ি বের করে নিয়ে আসো, না হলে তোমার কিন্তু ফাঁসি হতে হবে। তখন ধনী ব্যবসায়ী এই কথা শুনে তার স্ত্রীকে বের করে দিল। তখন তার স্ত্রীর সাথে বেঈমানি এবং এই মিথ্যা বলার জন্য এই দরবেশ তাকে শাস্তি স্বরূপ 5 মাসের কারাদণ্ড দিয়ে দিল। তখন রাজা এই দরবেশকে বলল, আপনি তো আমার চোখ খুলে দিলেন, আপনি তো অনেক ভালোভাবে বিচার করে দিলেন। এরপর দরবেশ এই ছোট ব্যবসায়ীকে নিয়ে এবং তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়ল। বেরিয়ে পড়ার পর রাজ দরবার থেকে বের হওয়ার পর এই দরবেশ এই ছোট ব্যবসায়ীকে বলতে লাগলো, 3 জায়গায় তোমার স্ত্রীকে কখনো একা ছাড়বে না। 1 নাম্বার হলো, যদি সে কখনো অসুস্থ হয়ে যায় তাহলে সবসময় তার পাশে থাকবে, তাকে কখনো একা ছাড়বে না। 2 নাম্বার হলো, যদি কেউ তোমার স্ত্রীর উপর বাজে অপবাদ দেয়, সে ওই দোষটি করেনি, সে নির্দোষ, তারপরেও যদি তোমার স্ত্রীর উপর কেউ অপবাদ দেয় তাহলে তুমি তো সবসময় তার পাশে থাকবে, তুমি সবসময় তাকে উপদেশ দিবে, সবকিছু ঠিক হয়ে যাবে, এরকমভাবে তাকে তুমি সামলাবে। 3 নাম্বার হলো, তোমার স্ত্রীকে কখনো কোনো অন্য পুরুষের কাছে একা রেখে চলে যাবে না, সেটা যতই কাছের মানুষ হোক কিংবা কাছের বন্ধু হোক, তার কাছে কখনো একা রেখে যাবে না। যদি এই ভুলগুলো আবার করো তাহলে তোমার আরো বড় বিপদ হতে পারে। এই গল্প থেকে আশা করি আমরা অনেক কিছু জানতে পারলাম, তাই এই বিষয়গুলো আপনারা সবাই সাবধানে থাকবেন। আপনাদের মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই করে যাবেন। আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টে করতে কেউ ভুলবেন না। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন।